নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো গতকাল ভারত কিন্তু কুয়েতের সাথে গোল শূন্য ড্র করেছে এবং তার ফলে ভারতের কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার একদমই বলতে গেলে রাস্তা কঠিন করে ফেলেছে আমাদের ভারত। সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচেও জয়লাভ করতে পারেনি আমাদের ভারত, যেখানে কিন্তু ইগোর স্টিম্যাচের কোচিংয়ে আমাদের ভারতীয় টিমের সফলতা তো একদমই আসছে না, বরঞ্চ আরও বেশি টিমটা ডাউন হয়ে যাচ্ছে। তবুও কিন্তু এআইএফএফ তার মতো কোচকে জামাই আদর করে রেখে দিয়েছে, সামনে জামাই ষষ্ঠী আসছে, হয়তো নিমন্ত্রণ করবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ইগোর স্টিম্যাচ যতদিন আমাদের ভারতীয় ফুটবলে রয়েছেন, যারা বলতে গেলে আইএসএল এর মঞ্চে যে প্লেয়ারগুলো বাঘের মতো খেলে তারা এখানে বেড়াল হয়ে যাচ্ছে ইগোর স্টিম্যাচের আন্ডারে। সেইটাই দেখা যাচ্ছে, একটা কোঠা সিস্টেম টাইপের চালাচ্ছেন, মানে পুরোপুরি নিজের লবির প্লেয়ারদেরকে খেলাবেন, যারা সব থেকে ফর্মে আছে তাদেরকে খেলাবেন না, এই রকম তার একটা মানসিকতা। সব কিছু মিলিয়ে মিশে দেখতে গেলে আমাদের ভারতীয় জাতীয় দলের অবস্থা কিন্তু সত্যি খুব শোচনীয়। পরের যে ম্যাচটা রয়েছে কাতারের সাথে, প্রথম ম্যাচটা তো 3-0 গোলে হেরে এসেছিল, এবার আবার কাতারে গিয়ে কি করবে ভগবান জানে, এই হচ্ছে ব্যাপার। আর এই দিকে তোমরা যদি দেখো, অ্যাশলে ওয়েস্টউড তিনি আফগানিস্তানের দায়িত্ব নেবার পর ভারতকে তো তিনি হারিয়েইছেন, প্লাস গতকালকে কাতারের সাথেও তাদের ম্যাচ ছিল আফগানিস্তানের, সেখানে কাতারের মতো অত শক্তিশালী একটা টিমকে গোল শূন্যভাবে ড্র করেছে আফগানিস্তান, মানে কাতারকে আটকে দিয়েছে। মানে একটা আফগানিস্তানের মতো টিমের কাছে কাতারকে আটকে দেওয়া বিশাল বড় ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদের ভারতের কোচ ইগোর স্টিম্যাচের অবস্থা দেখো, কুয়েতের মতো টিমকে আটকে দিচ্ছে, কাতারের মতো টিমের কাছে 3-0 গোল খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সব কিছু মিলিয়ে মিশে অবস্থা কিন্তু খুবই শোচনীয়। তো তোমাদের এই ব্যাপার নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। জানা নেই সুনীল ছেত্রী রিটায়ার করলেন, এরপরে কি হবে, কিভাবে কি চলবে ভগবান জানে, এই তো অবস্থা আমাদের ভারতীয় ফুটবলের। এবার বন্ধুরা, যে আপডেটটা দেবো মোহনবাগানের আপডেট, সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু আর একজন ভারতীয় ডিফেন্ডারকে সাইন করিয়ে নিল, যার নাম হচ্ছে উমের মুথার কেপি। তো উমের মুথার কেপি হচ্ছেন একজন 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, যিনি বর্তমানে কেরালার ক্লাব মুথুট এফএতে খেলছিলেন। মানে সেই ক্লাব থেকে কিছুদিন আগে আদিল আবদুল্লাহকে সাইন করিয়েছিল মোহনবাগান, আরও একজন প্লেয়ারকেও সাইন করিয়েছিল, এবং বর্তমানে এই উমের মুথার কেপিকেও সাইন করিয়ে নিল আসন্ন সিএফএল এবং ডুরান্ড কাপের জন্য। তো এই প্লেয়ারটি কিন্তু 9 জুন মোহনবাগান ক্যাম্পে যোগ দেওয়ার কথা, 10 জুন থেকে প্র্যাকটিস শুরু হয়ে যাবে সিএফএল এর জন্য, সেই কারণে 9 জুন কিন্তু এই প্লেয়ারটি ক্যাম্পে যোগ দেবে। এবার ব্যাপার হচ্ছে, প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, সেটা তোমরা বলতে পারো, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট রিজার্ভ টিমটাকে কিন্তু ঢেলে সাজাচ্ছে কার্যত, তোমরা সেটা সকলেই দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, যেটার জন্য প্রায় তোমরা সবাই বলতে গেলে অপেক্ষা করে থাকো, যে নতুন প্লেয়ার, নতুন বিদেশি কে আসবেন। তো দেখো বন্ধুরা, মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে একটা খবর কিন্তু পাওয়া গেছে, যেটা হচ্ছে প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডার, মানে প্রাক্তন স্প্যানিশ জাতীয় দলের মিডফিল্ডার, তিনি কিন্তু মোহনবাগানের সাথে কথাবার্তা চালাচ্ছেন। যদিও নাম কিন্তু জানা যায়নি যে কোন প্লেয়ার, তো তার সাথে নাকি অনেক দূর কথাবার্তা এগিয়ে গেছে, এইরকমও জানা গেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, লাস্ট মুহূর্তে যদি কোনো অঘটন না ঘটে, তাহলে সেই প্লেয়ারকে কিন্তু মোহনবাগান দলে নেবে, এই রকম কিন্তু খবর পাওয়া গেছে। তো দেখা যাক, তার নাম জানা যায়নি। তো সেই প্রাক্তন স্প্যানিশ জাতীয় দলের প্লেয়ার কে হন, মিডফিল্ডার কে হন, সেইটা এখন দেখবার বিষয়। তো দেখা যাক কি হয়। তো এরপরে আরেকজন বিদেশিকে নিয়ে তোমাদের আপডেট দেবো, যার নাম হচ্ছে বুদু জিবজিবাজি। তো এই বুদু জিবজিবাজি হচ্ছেন একজন 30 বছর বয়সী জর্জিয়ান স্ট্রাইকার, মার্কেট ভ্যালু 7.2 কোটি টাকা। বর্তমানে তিনি বুন্দেসলিগা 2 এর একটি ক্লাবে খেলছেন, এবং এই ক্লাবের সাথে তার কিন্তু 2025 জুন মাস অবধি চুক্তি রয়েছে। তো প্লেয়ারটা কিন্তু দারুণ প্লেয়ার, সেটা কার্যত তোমরা বলতেই পারো। 30টা ম্যাচ খেলেছেন বর্তমানে, যেখানে 12টা গোল, 2টো অ্যাসিস্ট রয়েছে। এছাড়া তিনি কিন্তু জর্জিয়ার হয়ে ইউরো কাপ 2024 অংশ নিতে চলেছেন, যেটা সামনেই শুরু হতে চলেছে। সেই ইউরো কাপে খেলতে চলেছেন এই বুদু জিবজিবাজি। তো এবার ব্যাপার হচ্ছে, এই প্লেয়ারটিকে কিন্তু টার্গেট করেছে সিএফজি, মানে সিটি ফুটবল গ্রুপ, তারা টার্গেট করেছে মুম্বাই সিটিতে পাঠানোর জন্য, এই রকমই খবর রয়েছে। তো সিএফজি চাইছে এই প্লেয়ারটিকে সাইন করিয়ে নিতে এবং তাকে মুম্বাই সিটির হয়ে খেলাতে। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো রকম খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে তোমাদের আরেকজন বিদেশিকে নিয়ে আপডেট দেবো, যার নাম হচ্ছে ম্যাগনুস এরিকসন। তো ম্যাগনুস এরিকসন হচ্ছেন একজন 34 বছর বয়সী সুইডেনের সেন্টার মিডফিল্ডার। সেন্টার মিডফিল্ডের পাশাপাশি তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইংয়েও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। বর্তমানে তিনি সুইডেনের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন, এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু 2025 31 ডিসেম্বর অবধি চুক্তি রয়েছে।
তো এই প্লেয়ারটি কিন্তু এর আগে MLS এর ক্লাবেও তার খেলবার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ডেনমার্কের ফার্স্ট ডিভিশন ক্লাব, এছাড়া আরও অনেক ক্লাবে কিন্তু বড় বড় ক্লাবে খেলবার তার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারটিকে কিন্তু টার্গেট করেছে কেরালা ব্লাস্টার এফসি তাকে দলে নেওয়ার জন্য, এবং বর্তমানে এই প্লেয়ারটি কিন্তু সুইডেনের জাতীয় দলেরও প্লেয়ার ছিলেন। তো এই প্লেয়ারটিকে কিন্তু টার্গেট করেছে কেরালা ব্লাস্টার এফসি। তো দেখা যাক লাস্ট মুহূর্তে যদি কোনোভাবে কোনো ডিল ডান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।